আমাদের ফাইনাল ডেস্টিনেশন চলছে পোর্ট ব্লেয়ার রিটার্ন, নীল আইল্যান্ড থেকে। আর এখানে মেঘগুলো দেখো কত কাছে, মেঘগুলো এই জল থেকে মেঘগুলো তৈরি হচ্ছে। এটা দেখো কত কাছে, কত কাছে মেঘগুলো। এই মেঘটা তো বিশাল একটা মেঘ জমে রয়েছে, আর এটা চলছে ওর প্রসেসিং মেঘ হওয়ার। সূর্য অস্ত অলরেডি চলে গেছে। আর কালকের দিনটা রস আর নর্থ বে ব্যাস শেষ। আন্দামানের ট্যুর, পরশু দিন রিটার্ন। আর এখানে ডলফিন দেখা গেছে খুব কম, মানে দেখে তো খুবই ভালো লাগলো। ডলফিনগুলো দূর থেকে দেখেছি, কাছ থেকে তো দেখতে পারিনি। এরকম মেঘ একদম কাছে। পৌঁছে গেলাম পোর্ট ব্লেয়ার। আমাদের জাহাজের জার্নিগুলো শেষ আপাতত। কালকে একটা বোটের জার্নি আছে। এই দেখো গভর্নমেন্টের আরেকটা ফেরি। এটা হচ্ছে না, এটা গ্রিন ওশিয়ান। এটা গভর্নমেন্ট ফেরি না, এটা গ্রিন ওশিয়ান। এটা প্রাইভেট ক্রুজ। তাহলে নটিকাও দেখা হয়ে গেল, ম্যাক্রোজও দেখা হয়ে গেল, এটা গ্রিন ওশিয়ান। এইগুলো ছোটো ছোটো শিপ রয়েছে। কি সুন্দর লাগছে দূর থেকে। তাহলে পৌঁছে গেলাম রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স। এখান থেকে যাবে হচ্ছে নর্থ বে আর রস আইল্যান্ডের জন্য বোট। ওই যে বোটগুলি ছাড়ে, যত সম্ভব ওইটাই হবে আইল্যান্ড। যত সম্ভব ওই আইল্যান্ডটাই হবে। চলো দেখা যাক। হুম, ওই যে পিছনে ওইটা হচ্ছে রস আইল্যান্ড সোজা। এখান থেকে যাবে হচ্ছে বোটে করে। এই যে সব বোট দাঁড়ানো, এই বোটগুলি করে হয়তো নিয়ে যাবে। তারপর ওইখান থেকে আবার শুনলাম বোটে করে। এই দেখো কী সব পড়িয়ে দিয়েছে, সব পড়ে এখন চলো রস বে আর নর্থ আইল্যান্ড। আর এই ফটো ফটো করে মাথা খায়। এরপর আমরা এই শান্ত সমুদ্র দেখতে দেখতে এই যে ছোট্ট একটা দ্বীপ, এই দ্বীপটা চলে আসলাম। সমুদ্রের জল এত কাছ থেকে, এতক্ষণ উপর থেকে দেখছিলাম অনেকটা নীল জল। সুন্দর সুন্দর হরিণ। এই হরিণটা দেখো, এটা হচ্ছে রস আইল্যান্ড। হরিণ বাবা এদিকে তাকা। দেখি नहीं नहीं खाना नहीं देना है। अच्छा, आप लोगों को इलेक्ट्रिक बग्गी लेनी है। जो ड्राइवर होगा वो गाइड होगा। ये देखो, वो एज अ गाइड आपको यहाँ से बताते हुए सब लेके जाएगा। ऊपर एक ड्रॉपिंग पॉइंट है, वहाँ ड्रॉप करेगा। आप फोटो का এই দেখো ধরতে পারছি এদের। কত সুন্দর হরিণগুলো, হ্যাঁ সেই সোনার হরিণ যে পড়তাম, সোনার হরিণ। अगर आप लोग जाएंगे तो गाड़ी बुक कर लीजिए। সিংহের পাশে যাবা না কিন্তু, সিংহের পাশে যাবা না। सर, आप लोगों को बग्गी बुकिंग करनी है, बाई वॉक जाएंगे आप। সিংহের পাশে যাবা না, সিংহেরগুলি দূর থেকে তো ছবি তুলবা। ये हरिण का सिर्फ यहाँ पे ही मिलता है कि और भी आगे मिलेगा? पूरा है। पूरा है। चलो चलो चलो, पूरा है। ये गाड़ी को क्या नाम से बोलते हैं? गाड़ी का नाम क्या है? विंटेज। ये टूर के लिए रखे हैं। ये तो मतलब ब्रिटिश, हाँ ब्रिटिश वही गाड़ी है। দেখো সেই ব্রিটিশ আমলের গাড়িগুলো, ওই যে ব্রিটিশ আমলের গাড়ি বলে, এই যে ব্রিটিশ আমলের গাড়ি আজকে অ্যাকচুয়াল দেখা গেল যে ব্রিটিশ আমলের গাড়ি। এটা দেখতে পাওয়া গেল সেই রস আইল্যান্ডে। দেখো সেই ব্রিটিশ আমলের গাড়ি। হ্যাঁ আমার তো সোনার হরিণ চাই, ওরা ভয় পাইতেছে।
ওইখানে ঝুন্ডে ছিল তাই ভয় পায় না, কিন্তু ওরা কিন্তু ভয় পাইতেছে। না, সোনার হরিণ চাই, তার আগে একটা শিং আছে, এটা বেশি আল্টানোর দরকার নেই। এটা হচ্ছে ফার্জল্যান্ড আলি স্টোর। গ্রসারি শপ ছিল এটা। এদিকে হরিণ ভর্তি ভর্তি হরিণ এদিকে। এই এটা হচ্ছে প্রিন্টিং, ব্রিটিশদের প্রিন্টিংয়ের জায়গা ছিল এটা। এই বিল্ডিংটা ভাঙা, প্রিন্টিং। আর ওইটা হচ্ছে পাওয়ার হাউস, ব্রিটিশদের পাওয়ার হাউস ছিল ওটা। চলো আগিয়ে দেখা যাক। এগুলির থেকে কিন্তু একটু দূরেই থাকতে বলেছে, কারণ এগুলি খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। আর এটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এখান থেকে। এটা হচ্ছে সেই বিল্ডিংয়ের উপর রেখে লাইট অ্যান্ড সাউন্ড শো। এই যারা টোটোতে ঘুরবে, ঘুরে ঘুরে দেখবে, না হেঁটে ফেটে, তাদের জন্য এই গাড়িগুলো, এই লাইট অ্যান্ড সাউন্ড শো, সেলুলার জেলের মতন করে। এই দেখো একটা ধ্বংসস্তূপ, কি এটা ঠিক জানি না, ও বসার জায়গা করে রেখেছে। ওই যে দূরে হচ্ছে নর্থ বে, সেই ভিউ সেই ভিউ। এখানে জলের কালারটা দেখো, পুরো একদম নীল জল, স্বচ্ছ, দুটো লেয়ারে কালার তৈরি হয়েছে, একটা হালকা আকাশি, একটা ব্লু, আর ওই মিডিলে গেলে ডিপ ব্লু। নারকেল গাছ দেখেছো ওখানে, অসংখ্য নারকেল গাছ। এই ব্রিটিশ আমলের গাড়ি চলছে, চলতি কা নাম গাড়ি। একটা হিউম্যান ফ্রেন্ডলি করুন, এই দেখো একজন ওর সঙ্গী, ওরা ঠিক জানে কোথা দিয়ে যেতে হবে। এই আইল্যান্ডে এই হচ্ছে এটার শেষ ফিনিশিং। রস আইল্যান্ডের হেঁটেই কভার হয়ে যায় যা অবস্থা। ছোট্ট আইল্যান্ড, এখানে হচ্ছে সামনে বিচ, এই চলে আসছে হচ্ছে লাইট হাউস। দেখো উপর থেকে কত সুন্দর দৃশ্য, লাইট হাউস। এখানে সিঁড়ি বেয়ে 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 ওই যে লাইট হাউসে যায়, খুব ছবি তুলতে। নারকেল গাছগুলো কত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দর দৃশ্য। জলের কোলাহল। আর এই হচ্ছে সামনে লাইট হাউস। সোজা ওই ঘুরে ওই নারকেল গাছ হয়ে এদিক হয়ে এইটুকুই আইল্যান্ড, তারপরে এখান থেকে শেষ। আর এদিকে লাইট হাউস। তো এই রস আইল্যান্ডের এখান থেকে এই লাইট হাউসটা দেখতে খুব ভালো লাগে। এখান থেকে এটা হচ্ছে শেষ পয়েন্ট, মানে রস আইল্যান্ডের এন্ট্রির পর হেঁটে হেঁটে বা আসা হোক, বা ওখানে যে টোটো গাড়িগুলি আছে সেগুলো ধরে আসা হোক, এইটাই শেষ পয়েন্টে নামাবে, ব্যাস তারপরে আইল্যান্ড শেষ। এই আইল্যান্ডটা ঘুরতে বেশিক্ষণ সময় লাগে না, হেঁটে আসলে ওই আধা ঘন্টা বড় জোর, আস্তে আস্তে হাঁটলে তাও ব্যাস, এর মধ্যে আইল্যান্ড শেষ। তবে এই লাইট হাউসটা একদম যেই ভাবে এখানে রয়েছে, আর লাইট হাউস থেকে দ্বীপটাকে দেখতে আরও বেশি ভালো লাগে, মনে হয় যেন সামনের থেকে একটা টাপুরটা টাইপের দেখা যাচ্ছে এরকম কিছু। আর এখান থেকে সোজা করে একটা দেখো ব্রিজ বানিয়ে দিয়েছে লাইট হাউসটা পর্যন্ত যাওয়ার জন্য। এখান থেকেও ভিউটা খুব সুন্দর আসছে, এত নারকেল গাছ এখানে চারিদিকে, খুব সুন্দর পরিবেশ। এই দেখো এই হচ্ছে জাপানিজ বাংকার। দেখো ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিজরা সোলজাররা এখানে বাংকার বানিয়ে তারপর থাকতো। এই যে সমুদ্রের পাশে পিছনে আইল্যান্ড, এখান থেকে দেখো এদিক দিয়ে ঢোকা যায়, এদিক দিয়ে ঢোকা যায়। এরকমভাবে ঢুকে এখানে বসে থাকে বাঙ্গাস সেনারা। বাইরের থেকে এরকম ভিউ, এদিক থেকে এরকম জলের ভিউ দেখতে থাকে। এই হচ্ছে 20 টাকার নোটের পিছনে যেটা থাকে
এইখান থেকে সেই ভিউটা, এই যে এই যে এই যে এই যে ভিউটা, এই যে দেখো ওই যে পিছনে আইল্যান্ড, ওই যে আইল্যান্ড। আর একটু ভালোভাবে এনে দিই, এইখানটা দিয়ে চলে আসলে পয়েন্টটা এরকমই আসবে। এই এই যে পিছনে আইল্যান্ড, ওই যে আইল্যান্ড, আর এই যে নারকেল গাছপাতা, এই যে গাছপাতা। এই যে। হুম, নর্থ বেতে 20 টাকার পিছনে যে এটা থাকে, ছবিটা থাকে, এই যে নারকেল গাছের, সেই ছবিটাই এটা। এই আর এর সঙ্গে সঙ্গে আমরা চলে আসলাম লাস্ট ডেস্টিনেশন নর্থ বে। এখান থেকে নর্থ বে ঘুরে তারপরে ফিরে যাব পোর্ট ব্লেয়ার। দুর্ভাগ্যবশত আমরা যেদিন গেছিলাম নর্থ বের লাইট হাউসটা দেখতে পাইনি।